হ্যালো গাইস, আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের এলাকা নদীর ভিতরে চর পড়ছে, সেখানে আসছে আর কি। কি আজব ঘটনা ঘটছে দেখানোর জন্য আসছি। মানিক জেলায় শিবালয় উপজেলায় জাফরগঞ্জ পশ্চিম পাশে চরের ভিতরে দেখেন জুলাস নামে এক কৃতি সন্তান, আমাদের এলাকার গর্ব। সে একটি হেলিকপ্টার বানিয়ে আমাদের ইউনিয়নটাকে গর্বিত করেছে। চলেন যাই সামনে, ওই দেখা যায়, ওই দেখছেন অনেক লোক হোন্ডা নিয়ে আসছে, ছোটো ছোটো বাচ্চারা আসছে। আমি আসছি, সবাই চলেন যে আপনাদের নিয়ে যাই, দেখাই। এই যে দেখেন যমুনা নদী শুকিয়ে চর পড়ে গেছে। ও যে কালো গ্রামটা, ওটা হচ্ছে নগরবাড়ি। কি তাপমাত্রা, বাল গরম, তবু আসছি আপনাদের দেখানোর জন্য। চলেন যাই সামনে দেখি। রোদের প্রচণ্ড তাপ, আজকে রোববার, প্রচণ্ড তাপ। আর ও বলছিল রোববার দিন 10টায় হেলিকপ্টার উড়াবো, সেই জন্য লোকজন এত লোক উঠছে দেখার মতো। এই দেখেন, এই সামনের লোক দাঁড়িয়ে আছে, ওই ওখানে সম্ভবত কি ভালো তাপ। শহরের ভিতরে হাঁটতে ভালো লাগে, যদিও তাপমাত্রা বেশি তো ভালো গরম হয়ে গেছে। অনেক লোক আসছে, অনেক জায়গা থেকে আসছে। এখানে দেখা মঞ্চের মতো মনে হয়। এইটা আসছে ঢাকা থেকে আসছে, অভিজ্ঞ যারা হেলিকপ্টার পারদর্শী চালানো, তাই আসছে। এটার ভিতরে জুলাসকে উঠাইছিল, উঠানোর পরে একটু ঘুরে আসছে, আসে জুলাসকে আর নামা দিয়ে আসছে। এখানে পাইলট আসছে, পাইলট যদি ওইটা চালায় নাই, নতুনটা চালায় নাই, মানে অনেক কিছু বলছে আর কি, ওর শিক্ষণীয় বিষয়। এটা দেখাতে আসছে যে হেলিকপ্টার, দেখেন এটা একটু পরে আবার চলে যাবে। ওই যে জোরাসে কিছু বলতেছে, কথাবার্তা। ওটা এখন প্রস্তুত নিতেছে আর কি, যাওয়ার জন্য প্রস্তুত নিতেছে। লোকে লোকে অরণ্য, কত লোক। স্টার্ট দিচ্ছে আর কি, এখন যাওয়ার মুহূর্ত আর কি, দেখাই আপনাদের কখন যাবে। স্টার্ট হয়েছে। ফুল পর স্টার্ট হয়ে গেল। এখন রোদ তাপে তাকান যায় না বেশি দূর পর্যন্ত, এত তাপ। এই যে পুলিশ ফিটি দিয়ে ফেলেছে। লোক এইটা দেখার জন্য আসে না, আসছিল আমাদের এলাকায় যেটা তৈরি হয়েছে সেটা দেখার জন্য। এটা হঠাৎ করে আসে পড়ছে, পাইলটরা আসছে দেখার জন্য, ঢাকা থেকে আসছে। এই স্টার্টিং ফুল, এখন একটু করে চলে যাবে, চলছে। ফুটলো, এখন চলে গেল, এখন চলে গেল ঢাকার উদ্দেশ্যে চলে যাবে এই পাইলটটা, মানে হেলিকপ্টারটা। আমাদের এলাকাটা দেখলো, পরিদর্শন করলো, ওই যেটা নতুন ওইটা পরিদর্শন করলো।
দেখে আর কি বলছে জুলাসি তো এই যে এই দুইটা লোক আছে রাজশাহী থেকে, এই যে হুজুর দুইটা, এদের সাথে আলাপ হয়েছিল আর কি। বললাম রাজশাহী থেকে আসছি। ওই যে ওখানে একটা মঞ্চ তৈরি করেছিল, ওখানে ওই যে পাইলট যাওয়ার পরে জুলাসি আলাপ করছে, ওটা দূরে থেকে আমি দেখছি আর কি। ওটা কাজ যেতে পারিনি লোকের জন্যে, এখন তো লোক নাই ওখানে, লোকে প্রচুর ভিড় ছিল তখন। এই যে ছেলে মেয়ে অনেক দূর থেকে আসছে সবাই দেখার জন্যে। খুশি আনন্দ, আমাদের এলাকার একটি স্বীকৃতি সন্তান কিছু অদ্ভুত জিনিস তৈরি করছে, সেটা দেখার জন্য আসছে সবাই। দেখেন আমাদের এলাকার ভাই কি বলে। বিমান উড়াতে সক্ষম হয় নাই, কিন্তু জুলহাস সেই বিমান উড়াতে আকাশে উড়াতে সক্ষম হয়েছে। এবং আমার অনুরোধ থাকবে যে রাষ্ট্রীয়ভাবে জুলহাসকে পুনর্বাসন করা হোক। এবং জুলহাস যদিও এসএসসি পাস, আমি মনে করি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি ডক্টর ইউনূস সাহেব, উনি জুলহাসের আকাশের বিমান উড়ানোর ভিডিওটা দেখেছেন। এবং আমার অনুরোধ থাকবে জুলহাস যদিও এসএসসি পাস, তারপরে তাকে যেন বিমান ইঞ্জিনিয়ার যারা আছে, প্লেন অ্যারোনটিক ইঞ্জিনিয়ার যারা আছে, তাদের সাথে কম্পেয়ার করে জুলহাসকে অন্ততপক্ষে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের সমমানের মর্যাদা দিয়ে তাকে সরকারিভাবে গবেষণা প্রতিষ্ঠান বা বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান সেখানে তাকে নিয়োজিত করা হোক। এবং এতে জুলহাস তার মেধামানন দিয়ে সে দেশের জন্য অবদান রাখতে সক্ষম হবে এবং তার নিজেরও ব্যক্তিগত কোন বিষয়টা ভালো লাগছে বেশি বলেন তো? জি, মানে জুলহাসের এই ইয়েটা মানে কোনটা আপনার অভাব হয়েছে? না, জুলহাসের সম্পূর্ণ অবাক যে জুলহাস যেহেতু আকাশে নিজের উদ্যোগে নিজস্ব প্রযুক্তিতে, মানে কারো সহযোগিতা ছাড়াই, প্রকৌশলগত সহযোগিতা ছাড়াই সে যেহেতু আকাশে বিমান উড়াতে সক্ষম হয়েছে, এটি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে সফলভাবে বিমান উড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশে ব্যক্তিগত। বলছেন যে অনেকের সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে ইচ্ছা আছে কিন্তু সেই ইচ্ছাটা যে কাজে লাগাবে সেই জন্য যে দক্ষতা দেখানোর জন্য যে স্কুল কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা অথবা সেই রকম মানুষের পরামর্শ তার কিন্তু দেশে অভাব রয়েছে। এবং কি তিনি আরও বলছেন যে এলাকাবাসী যদি মানুষকে স্বচ্ছভাবে এটাকে নিয়ে জুলহাসের মতো প্রেরণা নিয়ে যদি এর চাইতে যে অন্যান্য প্রকৌশল যে কারিগরি দক্ষতা যদি যুবকরা অর্জন করে। শুনলেনি তো সে ভাইজান কি বলল, আমাদের যদি পাশে থাকেন না আপনারা সবাই, তাহলে আমরা আমাদের এই কৃতি সন্তানকে এগিয়ে দিতে সাহায্য করেন। যদি আমরা সবাই সাথে একসাথে কাজ করি, তাহলে আমাদের এই সিলেটে আমাদের গর্ব, আমাদের ইউনিয়নে গর্ব, আমাদের জেলা গর্ব। সবাই আমাদের সাথে আসুন, এটাকে আমরা সবাই উন্নত কিছু দিয়ে সাহায্য করি। এই যে হেলিকপ্টারটা এই যে দেখেন যাচ্ছে, একটু পরে জুলহাস স্টার্টিং বসে যাবে। এটা হচ্ছে নতুন তৈরি আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জুলহাস, এটা তৈরি করছে। আর একটু পরেই স্টার্টিং বসবে জুলহাস, দেখাবো। আপনি চলেন যাই, অপেক্ষা করুন। এই দেখেন আপনি কাছে দেখে দিচ্ছি, আমি কাছে চলে আসছি, দেখেন একদম কাছে চলে আসছি। দেখেন দেখার মতো কিছু নাই, যদিও পিছন সাইড হেলিকপ্টার পিছন সাইড।
এখন সামনে হতেছে একটু পরেই আকাশে উপরে চলে যাবে আর কি। প্রদর্শন করা হইতেছে বালু তো সেদিনে অনেকেই সরাইতেছে, ধাক্কে দেখে সরাইতেছে আর কি। প্রদর্শন করার পরেই ছেড়ে দেবে আর কি স্টার্টিং। ওই দেখেন জুলাস তো বসে গেছে, স্টার্টিং শুরু হয়ে গেছে, লোকজন ছড়াইতেছে, রিপ্লেস করতেছে লোকজন। ওই ধুলো বল তো উঠবে তো সেই জন্যই ছড়াই দিতেছে ভলেন্টিয়াররা। সব আমাদের সন্তানই ভলেন্টিয়ার, সব এলাকার লোক। স্টার্টিং শুরু হয়ে গেছে, প্লেস করতেছে হেলিকপ্টার, প্লেস রেডি। হ্যাঁ শুরু হয়ে গেছে, লোক ছড়াইতে। পিছনে পাখা ঘুরতেছে স্টার্টিং। ওই জুলাস বসছে আর কি। এই স্টার্টিং শুরু হয়ে গেছে, এই দেখেন এই কীভাবে উঠে, এই দেখেন এই জুলাস চলে যেতেছে সামনে যেই উপরের দিকে। এই জুলাস চলে গেল, এই দেখেন চলে গেল জুলাস, চলে গেল উপরে। এখন দেখেন চলে গেল উপরে, আর দেখা যাচ্ছে না, ধুলাবালু অন্ধকার, কিন্তু উপরে চলে গেছে। একটু পরেই ওই দিকে আসে ল্যান্ডিং করবে, নামার পর দেখাবো আর কি কোথায় নামলো। ওই যে ধুলাবালু তো আর দেখা যেতেছে, অনেক দূরে চলে গেছে। কত লোক পিছিয়ে লাগছে, লোক অনেকগুলো লোক, দেখেন অবস্থা, সব লোক চলছে। ওই যে ধুলাবালু তো ধুনির মধ্যে দেখা যাচ্ছে, এই কি অবস্থা দেখছেন অবস্থা, মানে রং খেলতেছে এরকম ধুলাবালি। ওই যেখানে নামছে নদীর পাড়ে, আমি যাই ওখানে যাই, দেখি চলেন যাই। এইদিকে ধান ক্ষেত, বীজ পানির ধান বলছেন, সেই ধান এগুলা নদীর ভিতরে একদম মাঝখানে চর, সেখানে ধান হয়েছে। দেখছেন কি অবস্থা, বর্ষাকালে নদী স্রোত থাকে, সেই নদীর মাঝখানে ধান। এই আজব ঘটনা। সবাই হোন্ডা নিয়ে আসছে, দেখেন কত দূর দূর থেকে। এই যেখানে নামছে, লোকজন ঘেরাও করছে, দেখছেন অবস্থা। মানে হেলিকপ্টার দেখার জন্য যদিও লোক আসে, বিশেষত জুলাসকে দেখার জন্য লোক আসছে আর কি বেশি। এই যেখানে ল্যান্ডিং করছে, এখন সবাই এটা খোলার প্রস্তুতি নিচ্ছে, সব পাট করে খুলে নিয়ে শোরুমে রেখে দেবে আর কি, গোডাউনে। চলেন যাই, দেখালাম তো অনেক কিছু। এটা নদীর ভিতর চর পড়ছে। এখানে এই যে বদ্যিরা থাকে, যারা সাপকলা থাকে গ্রামে। আজকের মতো ভিডিও বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সবাই দেখার সুযোগ করে দেবেন। ভিডিও কষ্ট দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন।